এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা মেনলি হতে চলেছে বিয়ে বাড়ি ব্লগ। আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি আছি আমার শ্বশুর বাড়িতে। আজকে অর্ঘর এক অফিস কলিগের বিয়ে, তো সেখানে আমরা যাব। শুধু আমরা দুজন না, এদিকে সাগর, বুধুদা, রিন্টু সকলে মিলেই আমরা যাব। সকলের নিমন্ত্রণ আছে, সকলের সাথে খুব ভালো সম্পর্ক। আর কিন্তু এই ডেস্টিনেশনটা আমাদের অনেক দূর। যাব আজকে আমরা গঙ্গারামপুর। আমার তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে অনেক দূরের জার্নি কী করে যাব, তো সেই জন্য আমাদের সকাল সকাল বেরোতে হবে। স্নান টান করে একদম কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আমাদের গাড়ি আসবে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। যেতে তো মোটামুটি মিনিমাম 5 ঘন্টা তো লাগবেই এখান থেকে। ফাইনালি আমাদের ডিসাইড হয়েছে না আমরা যাব বিয়ে বাড়ি। তো একটু পরে গাড়ি চলে আসবে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরোবো। আর এমনি রেডি নর্মালি যাবো, কুর্তি পরে ওখানে গিয়ে রেডি হবো ভালো করে। তো চলো দেখতে থাকো আজকের বিয়ে বাড়ি ব্লগ। আর তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমাদের অ্যালবাম আনবক্সিং হচ্ছে। লাইটটা দিতে হবে তো। তুমি আনবক্সিং করো, ভিডিও করে দিচ্ছি। তুমি করো, তুমি খুলে দেখাও। এটা হচ্ছে কভার পেজ। এদিকে ঘোরাও, মানে এটা উল্টো আছে না, এদিকে ঘোরাও, তাই বলছি। এই যে কভার পেজ, এটা না খোলো। ওইদিকে আবার ঘুরে দেবে না, জ্বালা। চলে আসো। ও দেখি দেখি দেখি। ও সুন্দর সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা কোথায় আছে গো? এটার ফুল ভিডিও আমি একটা অন্য একটা ব্লগে দেবো, সবটা এখন দেখালে হবে না। একদম এঙ্গেজমেন্ট থেকে শুরু। ও সুন্দর, এত সুন্দর ফটো কোথায় তুললা? রেডি হয়ে গেছি আমরা এখন। আর গাড়ি চলে এসছে গো। এখানে কে আছে? কেউ নাই, সব চলে গেছে। আমার ফোন বাজছে। রেডি হয়ে গেছি আমরা এখন। এখন হচ্ছে বেরোচ্ছি, গাড়িও চলে এসছে। কে ফোন করলো? সুমন। হ্যালো বাবা, তোমরা তো কদিনের জন্য যাচ্ছ বিয়ে বাড়ি? এই আমরা এইভাবে ছবি তুলবো আমরা। এই না, তা তো বোঝা যাবে না তোমরা বিয়ে বাড়ি যাচ্ছ এতগুলো জিনিস নিয়ে, সব ব্লেজার নিয়ে। এইগুলো কে নেবে? আগে আগে ছুটছে। অবশ্যই খুঁজবো। তোমরা নিয়ে আসতে পারলে হলো, আমার রেডি হতে হয়। কি করছেন বলো কিছু। হ্যালো গাইস, বলো আমরা রিন্টু কোথায় গেল? বলো কিছু, বলো বলো। আর গান হবে না, আর গান হবে না। একবার বল। আর গান হবে না। না
এই প্রথম এত দূর ট্রাভেল করে বিয়ে বাড়ি যাচ্ছি। প্রথমে মনে হচ্ছিল যেন যেতেই পারবো না, এত দূরের রাস্তা, কিন্তু বিশ্বাস করো একটুও অসুবিধা হয়নি, রাস্তা খুবই ভালো ছিল। আর তাছাড়া আমরা যখন সবাই একসাথে থাকি তখন আমাদের এতটা মজা হয়, এতটা আনন্দ হয়, কখন যে রাস্তা পার হয়ে যায় কোনো জার্নি বুঝতে পারি না। আর তাছাড়া তো মাঝে মাঝে রিন্টুর গান ছিলই, হাসি মজা ঠাট্টা আনন্দ সব কিছু করতে করতে কখন যে এতটা রাস্তা চলে আসলাম সত্যি কোনো বুঝতেই পারিনি। যখন সবাই একসাথে হই 1 মিনিটের জন্যও কেউ মুখ বন্ধ করে থাকতে পারবে না, অল টাইম তোমাকে হাসতেই হবে। এমন এমন কথা মাঝে মধ্যে উঠে আসে, না হেসে তুমি পারবেই না। এদিকেও চর পড়ে গেছে, ওই যেগুলো তো সবই চর। মাঝে একটা আছে না, ওই যে ওই সাইডে চর পড়বে, ওটা তো সবই চর এগুলো। কালকে চলে আসতে বলবে। এইটা আসছে এই জলটা আসছে বিয়ারের দিক থেকে, এই জলটা ম্যানেজার যাবে কালকে, ডান দিকেরটা না এই দিকে জল গেছে। এর মধ্যে বাংলাদেশ আছে টাকা একবারে ব্রিজের জল ঠিক উঠে পড়ে গেছিল। না না না, নর্থ বেঙ্গলের সঙ্গে এটাই একমাত্র কেন্দ্র। দেখছি কালকে 80 পর্যন্ত এসছে, আবার দেখছি এটা তো ব্রিজ না, এটা ব্যারেজ। এটা ব্যারেজই হয়ে যাবে ভবিষ্যতে, ব্রিজ হয়ে যাবে। এদিকেও তাই। কি হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এগুলো একসাথে লাইন দিয়ে যায় না? হ্যাঁ, একসাথে লাইন দিয়ে পাখিগুলো যাই যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি কোথায়, এটা এই কোথায় গো, এটা এর নাম কি স্যার? এটা গাজল। গাজলে এখন দাঁড়িয়েছি চা খেতে, একটা স্পেশাল চা খাবো। এই হচ্ছে গাজল, এখানে হচ্ছে কফির দোকান, আর পাশেই হচ্ছে সুন্দর একটা মন্দির, মা কালীর মন্দির। এই যে হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে কি এটা বেটার লাগছে? কালারটা সুন্দর আছে। ময়লা হলেও লাইট কালারটা দেখতে ভালো লাগে। এটা নিয়ে নাও ভালো। চলে এসছি আমার ডেস্টিনেশনে, এই যে গেট দেখা যাচ্ছে। বিয়ে বাড়ি তো আমরা পৌঁছে গেছি, সমীর পাশের একটা বাড়িতে আমাদের রেডি হওয়ার ব্যবস্থা করেছিল, তো গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর ওই বাড়ির লোকজন সত্যি এতটাই ভালো ছিল, কিছুক্ষণের মধ্যেই আমাদের আলাপ পরিচয় হয়ে গেছিল। আমার সেম এজেরই একজন বৌদি ছিলেন, তো উনি আমাকে সুন্দর করে শাড়িটা পরতে হেল্প করেছিলেন, না হলে তো আমি শাড়ি নিয়ে একটু নাকানি জবানি খাচ্ছিলাম, কারণ এই শাড়িটা প্রচুর বড়, প্রচুর কুচি হয়েছে, লম্বা আঁচল হয়েছে, তো প্রচুর বড় ছিল এই শাড়িটা। উনি আমাকে সুন্দর করে একটু পরতে হেল্প করেছেন। তো তারপরে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। এই জায়গাটা অনেকটা গ্রাম্য ছোঁয়াও আছে, বেশিরভাগ বাড়িতেই দেখছি ধান গোলা এই সমস্ত আছে। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম চালের মিলও আছে প্রচুর। মুর্শিদাবাদ থেকে আমরা দক্ষিণ দিনাজপুর এসেছি বিয়েতে, ডিস্টেন্সটা অনেকটা বেশি হলেও প্রচুর মজা হয়েছে আজকে। বাড়ির সামনে যেহেতু প্রচুর জায়গা, বাড়ির উঠোন যেটা সে সামনে তার প্রচুর জায়গা, তাই সমীরদের বাড়িতেই সমস্ত অনুষ্ঠানটা হয়েছে, কোনো ওরা লজ বুকিং করেনি। বাড়িতেই ব্রাইড বসার জায়গা, অর্কেস্ট্রা জায়গা, খাওয়ার জায়গা সমস্তটা বাড়িতেই সুন্দরভাবে হয়েছে। তো এই টাইমটা একটু ভিড় ছিল, ব্রাইডের কাছে যেটা হয় ন্যাচারালি, এই টাইমটা একটু ভিড় ছিল। আমি জাস্ট আধ ঘন্টার মধ্যে আজকে ফুল রেডি হয়ে গেছি, কারণ বিয়ে অ্যাটেন্ড করে তারপরে বাড়ি ফিরতে হবে। বিয়ে না, সরি, রিসেপশন ছিল, তো তারপরে বাড়ি ফেরারও ব্যাপার ছিল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর এখন একটু ফাঁকা হচ্ছে, এবার আমরা ব্রাইডের কাছে যাব। ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, দুজনকে একসাথে খুব ভালো লাগছিল দেখতে। পরে যাবো, পরে যাবো।
তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সেই বেদমা তুমি আছো সে আমাকে একটা ডেডলাইন দিছো, ডেডলাইন। কি হচ্ছে? আমাকে একটা ডেডলাইন দিছো, ডেডলাইন। আমাকে বলছে বলে দাও তো, তোমার এই পাশে উদ্বোধন করে ফেলবা নাকি তুমি? এখন আমরা সবাই মিলে হামলা করেছি বলতে পারো, না হামলা না, সমীরই নিয়ে এসছে আমাদের এই ঘরটাতে, ওদের স্পেশাল দিনের স্পেশাল ঘরে সমীরই নিয়ে এসেছে আমাদের দেখাতে। ওদের ফুলসজ্জা খাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর খাটটা বিশেষ করে খুব সুন্দর দেখতে ছিল, বলে না গোলাপ খাট, যেটা গোলাপ ডিজাইনের খাট ছিল, এটা ভীষণ সুন্দর লাগছিল খাটটা দেখতে। এখন আমরা চলে এসেছি এই যে ডিনার করতে চলে এসেছি সবাই মিলে। ভিডিও ব্লগ হচ্ছে, তুমি আজ কিছু বলোনি ব্লগে? রাত্রে খাওয়ার পর বলবা কেমন খেলা। ব্লেজার কি হলো? খাওয়ার সময় ব্লেজার খুলে ফেলেছে। প্রথমে যেটা বলবো, প্রতিটা রান্না ভীষণ সুন্দর ছিল, টেস্টি ছিল। এই প্রথম আমি মনে হয় কোনো বিয়ে বাড়ি থেকে কুমড়োর পকোড়া খেলাম, আর প্রত্যেকটা আইটেমই একটু ঘরোয়াভাবে করা হয়েছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম মাটন। উফ, মাটনটা দুর্দান্ত ছিল। এর আগে কোনো বিয়ে বাড়িতে এত সুন্দর টেস্টি মাটন আমি খাইনি, খুব ভালো ছিল। এই স্বাদটা আমার এখনও মুখে লেগে আছে। অ্যান্ড তারপরে এসেছিলো গঙ্গারামপুরের স্পেশাল দই। গঙ্গারামপুরের দই কিন্তু খুব বিখ্যাত। তার সঙ্গে দেখো দই যেখানে বসানো হয়েছে, হাঁড়িটা মানে কতটা বড় ছিল সরাটা। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে। বলো কেমন আনন্দ হলো? খুব এত দূর জার্নি করে এসে বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল, এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। কটা বাজে এখন? 12টা। বাড়ি যেতে তো আমার সকাল হয়ে যাবে। চলো টাটা। বিয়ে বাড়ি কমপ্লিট করে এখন রাত 12টা, 12:30টার দিকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তা তো ফাঁকা ছিল, যেতে খুব একটা আমাদের বেশি সময় লাগেনি, একদম ঘুমোতে ঘুমোতে রিল্যাক্সে বাড়ি পৌঁছে গেছি। তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে জানোই করতে হবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।